রাজীব সেলিম এবং শেরপুরের শ্রীবর্দী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। শুরুতে যেতে চাই রাজীবের কাছে। রাজীব, ভোট কেন্দ্রের পরিবেশ কেমন দেখছেন এবং ভোটার উপস্থিতি বাড়ছে কিনা সেখানে জানাবেন। যদিকা ভোট কেন্দ্রগুলোর পরিবেশ খুবই শান্ত রয়েছে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে সকাল 7:30 থেকে। আর নিরাপত্তার কথা যদি বলি, সেটি এখন পর্যন্ত ঠিক রয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোটার উপস্থিতি নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হলেও সকাল সকাল সেটি কিন্তু কাটতে শুরু করছে বেলা বাড়ার সাথে সাথে। আমরা সকাল 7:30 থেকে যখন ভোট গ্রহণ শুরু হয়েছে তখন খুবই কম ছিল ভোটার উপস্থিতি, এবং এখন সেটি অনেকটাই চোখে পড়ার মতো বেড়েছে। আমরা এখন রয়েছি ঠনঠনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কেন্দ্র, এই কেন্দ্রে সব মিলিয়ে ভোটার রয়েছে ৩,৬৬২ জন। তার মধ্যে নারী ভোটার রয়েছে ১,৯০৬ জন এবং পুরুষ ভোটার রয়েছে ১,৭৫৬ জন। এর মধ্যে সকাল 10টা পর্যন্ত যে হিসেব এই কেন্দ্রের, সেই অনুযায়ী ৩৫৫টি ভোট পড়েছে। সেটি শতকরা হিসেবে যদি বলি, সেটি শতকরা হিসেবে ৯.৬% ভোট পড়েছে এখন পর্যন্ত। আর বগুড়া এই সদর আসনে যে সব মিলে ১৫০টি কেন্দ্র রয়েছে, এই ১৫০টি কেন্দ্রে 4.5 লাখ ভোটার ভোট প্রদান করছেন, এবং সকাল 10টা পর্যন্ত এই ১৫০টি কেন্দ্রের হিসেব অনুযায়ী 7% ভোট পড়েছে। তবে এই 10টা পর্যন্ত যে 7% ভোট পড়েছে, 10টার পর থেকে সেটি অনেকটাই বাড়তে শুরু করেছে। এই আসনটিতে আসলে বিএনপি এবং জামায়াতের যে প্রার্থী রয়েছে, দুজনেই জয়ের ব্যাপারে আশাবাদী এবং একেবারে মরিয়া হয়ে উঠেছেন জয়ের বিষয়টি নিয়ে। এটি একটি ঐতিহাসিক আসন। এই আসন থেকে খালেদা জিয়া নির্বাচন করেছেন 1996 সাল থেকে 2008 সাল পর্যন্ত, এবং তিনি 90% বেশি ভোট পেয়েছেন। সে কারণে বিএনপি প্রার্থী যেমন আশাবাদী, ঠিক একইভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যে প্রার্থী রয়েছে আবিদুর রহমান সোহেল, তিনিও আশাবাদী জয়ের ব্যাপারে। তিনি বলছেন, গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী এই আসন থেকে নির্বাচন করায় তিনি বিজয়ী হতে পারেননি। আর যেহেতু তিনি তারেক রহমান হেভিওয়েট প্রার্থী ছিল, এখন যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীর বিরুদ্ধে তিনি জয়লাভ করবেন এমনটি আশা করছেন। প্রত্যেক প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী। তবে সাধারণ ভোটার যারা রয়েছেন তারা বলছেন যে দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত থাকা এই আসনের মানুষ আসলে উন্নয়ন চান, এবং যাকে ভোট দিলে এই অঞ্চলের উন্নয়ন হবে এবং 17 বছরের যে একটি শূন্যতা সেটি পূর্ণতা পাবে, এমন প্রার্থীকেই তারা ভোট দিতে চান। আর আজকে 4:30 পর্যন্ত ভোট গ্রহণ হবে এবং তারপরেই নির্ধারণ হবে আসলে সাধারণ মানুষের রায় সমর্থন কার দিকে ছিল, কে বিজয়ী হচ্ছেন। এই ছিল আমার কাছে বগুড়া থেকে নির্বাচনের সবশেষ খবর। জ্যোতিকা, এবার চলে যেতে চাই হারুনের কাছে। হারুন, আমরা বগুড়া 6-এর খবর জানছিলাম, বেশ জোরদারভাবে চলছে সেখানকার ভোট গ্রহণ কার্যক্রম। শেরপুর 3-এর খবর আপনার মাধ্যমে জানতে চাই, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? শেরপুর 3 আসনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল ঠিক 7:30টায় ভোট গ্রহণ শুরু হয় এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। আমরা সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছি এবং ভোট কেন্দ্রে গিয়ে যেটি দেখেছি যে আসলে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি কিন্তু সবচেয়ে বেশি। আমরা যতগুলো ভোট কেন্দ্র পরিদর্শন করেছি সবগুলো ভোট কেন্দ্রেই কিন্তু নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এবং এখন আমরা যে কেন্দ্রটিতে রয়েছি এটি হচ্ছে শ্রীবর্দী ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র। এখানেও কিন্তু আমরা নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু নারী ভোটার যারা রয়েছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে এখানে পুরুষ ভোটারের সংখ্যা খুবই কম। এবং আমরা যে অন্যান্য যে কেন্দ্রগুলোতে আমরা ঘুরেছি সবগুলো কেন্দ্রেই কিন্তু একই অবস্থা দেখতে পেয়েছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ভোট কেন্দ্র সুন্দর এবং সুষ্ঠুভাবে করার জন্যে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এই কেন্দ্রটিতে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আনসার ব্যাটালিয়নের যারা আর্মড পুলিশ রয়েছে, আর্মড পুলিশের সদস্যরা কিন্তু এসেছে। এরপর বিজিবির সদস্যদেরকে আমরা দেখেছি এই কেন্দ্রে এসেছে, এবং এখন সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখন এসেছেন এবং তারা এখানে এসে এই কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এবং আমরা দেখেছি যে আসলে সড়কেও কিন্তু সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশের
টহল আমরা দেখেছি এবং টহল দেখে এবং আমরা যদি একটু বলি যে আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি যেটি বলেছেন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য যে প্রস্তুতি দরকার সব প্রস্তুতি রয়েছে। তারা কিন্তু এখানে কোনো ধরনের ছাড় দিচ্ছেন না এবং আমরা ভোটারদের সাথেও কথা বলেছি, ভোটাররাও যেটি বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর তারা পাননি। তবে আমরা জামাতের প্রার্থীর সাথে কথা বলেছিলাম, তিনি ভোটে কিন্তু কারচুপি বা জাল ভোট দেওয়ার অভিযোগ করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির যিনি প্রার্থী রয়েছেন মাহমুদুল হক রুবেল। তিনি যেটি বলেছেন যে সুষ্ঠু সুন্দরভাবেই ভোট হচ্ছে, যে অভিযোগগুলো করা হচ্ছে এটি অভিযোগের জন্যই অভিযোগ করা হচ্ছে, এগুলোর বাস্তবে কোনো সত্যতা নেই। তবে আমরা এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি, এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ চলছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে চলছে ভোট গ্রহণ কার্যক্রম, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।